আদৌ কি গুছাতে পারলাম? কেমন জানি সব ছন্নছাড়া হয়েই রয়ে গেল। হয়তো তাই ছিল এতদিন, আমি বুঝতে পারিনি। ভেতরটা কেমন অস্থির অস্থির করছে। আর মানুষটাকে দেখুন কেমন শান্তিতে ঘুমোচ্ছে। কাল ঘরে ফিরে যখন দেখলো আমি নেই ঘরে, একবারটি সোফায় গিয়ে দেখলো না পর্যন্ত আমি ওখানে আছি কিনা। কি অদ্ভুত ব্যাপার না? এখনো অভিমান করছি আমি। এই বোকামিটা যে কবে যাবে। আমি আসছি। আমি আসছি। কি অদ্ভুত মানুষ না? শুনছো? আমি আসছি। কি গায়ে তো জ্বর। এত জ্বর কখন এলো? কাজল, এই কাজল, কাজল তাড়াতাড়ি আয়। আসছি। কি বলছো বড় বৌদি? কোথায় ছিলিস? ডাকছি এতবার। আরে আমি তো বরফের ট্রেতে জল ভরছিলাম, সকালে উঠে দেখি সব খালি পড়ে আছে টেবিলে। ওসব পরে শুনবো। শোন, তোর বড়দাদা বাবুর গায়ে খুব জ্বর এসেছে। চট করে না একটা ওই বাটিতে করে জল আর রুমাল নিয়ে আয়, জলপটি দিতে হবে। জ্বর কি করে এলো গো? তুই বাবা, আমি জানি না, তুই এখন যা তাড়াতাড়ি, পরে কথা বলবো। হাত পাখাটা কোথায় রেখেছি ভগবান জানে। এ কি, এত জল পড়ে কেন এখানে? আরে আমি তো বরফের ট্রেতে জল ভরছিলাম, সকালে উঠে দেখি সব খালি পড়ে আছে টেবিলে। চিরকালের স্বভাব জানেন, মাথা গরম হয়ে গেলে বা টেনশন হলে ওই ফ্রিজ থেকে বরফ বার করে মাথায় চাপা দিত। কাল রাতেও তাই করেছে নাকি? সেই থেকে জ্বর আসেনি তো? হে ভগবান, এক্ষুনি টেম্পারেচারটা দেখতে হবে। থার্মোমিটারটা আমি যেন কোথায় রেখেছি। বড় বৌদি, জলপট্টি জল ওদিকে রাখো। হ্যাঁ, ওদিকে দেখো, ওদিকে দেখো। কত জ্বর? 103 তো হবেই রে, গা পুড়ে যাচ্ছে পুরো। সে কি গো, কখন থেকে জ্বর এসছে? আমি জানি না, আমি একটু আগে ডাকতে গিয়ে দেখলাম গা পুড়ে যাচ্ছে জ্বরে। একবার টেম্পারেচারটা দেখি বল। হ্যাঁ, থার্মোমিটারটা দেখি এখানে রেখেছে কিনা। হঠাৎ করে জ্বর কালেন সবুজ? কত জ্বর? 102-3 বলছে। সে কি? কি হয়েছে? সবাই এই ঘরে এগুলো কি হয়েছে? টিপুর বাবার খুব জ্বর। তাই নাকি? সে কি? ত্রিপুরে 103 হবেই না? হ্যাঁ, কিন্তু স্যান্ডু কুমারের নাম নিচ্ছে বারবার। তার আমি ডেকে নিয়ে আসছি। বরফি, টিপু বাড়িতে নেই, বাড়ি ছেড়ে চলে গেছে। কি? এই বৌঠান, হ্যাঁ, বলছি এখন তাহলে তুই কি করবি, কিভাবে সামলাবি? কি হবে? আরে ওকে তো টিপু ছাড়া সামলানো মুশকিল, ও তো টিপু টিপু করে যাচ্ছে। আরে বুবাই, তুই বুঝতে পারছিস না, দেবীনা যতদিন এই বাড়ি ছেড়ে না বেরোচ্ছে ততদিন টিপু এই বাড়িতে ঢুকবে না বলেছে। মানে হ্যাঁ, সব কি শুনছি আমি? দেখি কি হয়েছে স্যার, কি হয়েছে দেখো না দেবী না, দাদার 103-এর উপরে জ্বর। 103 জ্বর?
আপনারা সবাই তাহলে এত কাছাকাছি গেছেন কেন স্যারের বলুন তো? সবাই জ্বর বাঁধিয়ে ফেলবেন তো। না না, বাড়িতে রেখে চিকিৎসা করাটা একদম ঠিক হচ্ছে না। আমি অ্যাম্বুলেন্সে ফোন করছি, স্যারকে হাসপাতালে নিয়ে চলে যাবে। কি করছো কি দেবী না? বাড়িতে থাকলেই তো আমরা সবাই মিলে সেবা করতে পারবো। কাউকে কোনো সেবা করতে হবে না। আরে বাবা, আপনি তো ডাক্তার নন, শুধু শুধু ডাক্তারি করতে যাবেন। স্যারকে হাসপাতালে পাঠিয়ে দিন, আমি ফোন করে দিচ্ছি। টিপু কোথায় তুই? টিপু আয়। টিপু ফিরে আসবে, তুমি এত কষ্ট পেও না, টিপু ঠিক ফিরে আসবে। এই তোমার একবার চট করে ফোন কর না, টিপুকে বল তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে। ওকে বল ওর বাবার কি অবস্থা। হ্যালো, কি হয়েছে? এই টিপু শোনা, তোর বাবার প্রচন্ড জ্বর, জ্বরের ঘোরে তোর নামই বলছে, তুই ফিরে আয় বাবা। না, আমি বাড়িতে ফিরবো না। আরে প্লিজ টিপু, সিচুয়েশনটা বোঝবার চেষ্টা কর। আমি সরি কাকাই, কিন্তু আমি বাড়িতে ফিরবো না। টিপু এরকম করতে নেই বাবা, প্লিজ। না, টিপুকে কিছুতেই বাড়ি ফিরতে দেওয়া যাবে না। তার আগে সিচুয়েশনটা কন্ট্রোল করে নিতে হবে। অনেক কষ্টে আমি টিপুকে সমরেশের জীবন থেকে বের করেছি। এখন শুধু ওই সহচরীকে সরাতে পারলেই কেল্লা ফতে। টিপুকে কিছুতেই বাড়ি ফিরতে দেওয়া যাবে না, কিছুতেই না। শোন টিপু, তোর মাও খুব কান্নাকাটি করছে, প্লিজ ফিরে আয়। আরে কি করছিস? ফোনটা দিন। হ্যালো টিপু, হ্যাঁ আমি দেবিনা বলছি। আপনার সাথে আমার কোনো কথা নেই। আমারও তোমার সাথে কোনো কথা নেই, আমি তোমাকে শুধু এইটুকু বলতে চাইছি যে তুমি আর বাড়ি ফিরো না। তোমার মতো ছেলের বাড়ি আসার থেকে না আসা অনেক ভালো। হ্যালো, হ্যাঁ স্যান্ডকুমার, আমি বরফি বলছি। বলছিলাম যে কি আমি ফোনটা স্পিকারে দিয়েছি, তো আপনাকে যা বলার এখন সইমা বলবে। কথা বল। আমি কি কথা বলবো? কথা বল তুই, ও তোর কথা শুনবে। না মানে টিপু আমার কথা শুনবে? শুনবে সইমা, ও একমাত্র তোর কথাই শুনবে। ওনাকে বল যে ওনার বাবা অসুস্থ, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বল। টিপু মা, তুমি কারোর কথা বিশ্বাস করো না। এগুলো সব আমাকে বাড়িতে ফেরানোর ফন্দি। আমি অনেক ঠকেছি, আর নয়। বাবাকে আমি অনেক বিশ্বাস করেছি, ভগবানের মতো পুজো করেছি, আর বারবার ঠকেছি। তুমিও তো ঠকেছো মা। আর না মা, আর না। সোনা ছেলে আমার, বাড়ি ফিরে আয় তুই। না, যে আমাকে দেখতে চাইছে তাকে বলে দাও আমি বাড়িতে ফিরবো না। যতদিন না পর্যন্ত আমার শর্ত পূরণ হচ্ছে আমি বাড়িতে ফিরবো না। সই সই, তুমি টিপুকে বাড়ি আসতে বলো। তোমাকে উস্কেবে না তুমি। সই, ওকে বাড়ি আসতে বলো। আমি তবে সহচরী।